রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এইখানে আল্লাহ রব্বুল আলামিন দুইটা অংশ তুলে ধরেছেন, দুইটা বিষয় তুলে ধরেছেন। কি? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব দান করবেন, এই ঘোষণা আল্লাহ করে দিয়েছেন। তো আল্লাহ রব্বুল আলামিন প্রথম যে অংশটার কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, নিশ্চয় যারা ঈমান এনেছে। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যারা ঈমানের কথা বলা হয়েছে, কারণ আমরা কিন্তু ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। আমরা ঈমান কি কথা বলেন না, আমরা ঈমান পেয়েছি, আনি নাই। কিন্তু আনিছি। আমার দাদা ছিল ঈমানদার মুসলমান, আমার বাপ ছিল মুসলমান, সেই ক্ষেত্রে ক্যাটাগরিতে আমরা কি ঈমানদার মুসলমান, কিন্তু আমরা কিন্তু ঈমানদার আনি নাই, ঈমান আনি নাই। কিন্তু সাহাবীদের যুগে তারা কিন্তু ঈমান এনেছিলেন, আর ঈমান আনার কারণে তাদের জীবনটাকে বিলীন করে দিয়েছেন আল্লাহর পথে, কারণ তারা ঈমানদার ছিলেন, তারা ঈমান কি জিনিস সেটা চিনেছেন। কিন্তু আমরা ঈমান কি জিনিস, ঈমানের সারমর্ম কি, এটা আমরা জানি না, কারণ আমরা তো ঈমান আনি নাই, আমরা তো বাপ দাদা থেকে ঈমান পেয়েছি, সেই ক্ষেত্রে আমরা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঈমানদার কারা হবে, ঈমান কি জিনিস জেনে রাখো। ঈমান আনার পরে সাহাবাদের জীবনে যদি দেখা যায়, সাহাবীদের যদি জীবনে কাহিনী দেখা যায়, যখন সাহাবারা ঈমান আনতেন তাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে যেত, তারা অনেক সহ্য কষ্ট করতেন। কিন্তু আমাদের উপর কিন্তু এমন কোন নির্যাতন নিপীড়ন হয় না, এই জন্য আমরা ভালো ঈমানদার নাকি সেটা চেনা যায় না। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি ঈমানদার আল্লাহর প্রতি, যে ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আমি তাদেরকে সবচেয়ে জান্নাতের ভিতরে সবচেয়ে যেটা শ্রেষ্ঠতম জান্নাত, যেই জান্নাতে নাজ দেওয়া আমাদের কোনো শেষ নাই, যে জান্নাতের ভিতরে একবার ঢুকলে আর বের হতে চাবে না। আপনি একটা ঘরের ভিতরে যদি 1 মাস 2 মাস 3 মাস থাকেন, তারপর মনে চায় যে ঘর থেকে একটু বের হয়ে যায়, অন্য ঘরে যায়। আপনি দেখবেন আপনার ঘরের চেয়ে যত উপরের লেভেলে ঘর আছে, আপনি চিন্তা করবেন ওই ঘরের ভিতরে কিভাবে যাওয়া যায়, কিভাবে এরকম একটা ঘর তৈরি করা যায়। কিন্তু জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত, যে ঘরের ভিতরে একবার ঢুকলে আর আপনাকে আর বের হতে মনে চাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা ঈমান এনেছে, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ঈমানদারের কথা বলেছেন। ঈমানদার যদি না হওয়া যায়, তার জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়ে যাবে। এই যে আল্লাহ রাসূল বললেন ঈমান ঈমান ঈমান, তোমরা ঈমানকে নষ্ট করো না, ঈমান থেকে বঞ্চিত হয়ে না। ঈমান যদি একবার যদি নষ্ট হয়ে যায়, তোমরা জাহান্নামী হয়ে যাবা। এই জন্য আল্লাহ রাসূল সব সময়ের জন্য বললেন তোমরা ঈমানদার হয়ে যাও, ঈমানদার ঈমান রেখে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা করলেন, আর ঈমানদারদের কেমন মহব্বত করেন, তাদের মর্যাদা সম্মান বাড়িয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাবশী থেকে, বেলাল হাবশী, তিনি কালো কুচকুচে ছিলেন, তার দাঁতগুলো ছিল এলোমেলো এবং তার ঠোঁটটা ছিল মোটা, চেহারার কোনো কাঠিন ছিল না। তারপরও তার ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন বেলালকে। আল্লাহ রাসূল বললেন বেলাল, তোমার চিন্তা করার কোনো দরকার নাই, তোমার ঈমানের পরীক্ষা আল্লাহ নিয়েছেন। আমি আজকে ঘোষণা করে দিলাম বেলাল, যখন আমি জান্নাতে যাব আমার সঙ্গের সাথী হবে তুমি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের ঈমান কিভাবে ঈমান ছিল,
ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, আবু জাহেল বললেন, ও ইয়াসির তুমি কি করলা? তুমি নাকি শুনলাম মুহাম্মাদের কাছ থেকে তুমি ইসলাম গ্রহণ করেছো। ইয়াসির বলল, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি। বলল, ইয়াসির তুমি কি কাজ করেছো? তুমি ইসলাম ত্যাগ করে তুমি আবার আমাদের ধর্মের ভিতরে ঢুকে যাও। ইয়াসির বলল, না আমি আর ঢুকতে পারবো না। আমি যে কালিমা পড়েছি এই কালিমার ভিতরে শূন্য দিয়েছি, এই এক আল্লাহর ইবাদত করব, আর কোন ধর্ম পাল্টাপাল্টি করব না। আমার ধর্ম এটাই সহি ধর্ম, এটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের ভিতরে ঢুকে গেছি, আর ধর্ম ত্যাগ করা যাবে না। আবু জাহেল বলল, ও ইয়াসির তুমি তোমার জান চাও না, তোমার আল্লাহকে চাও না, তুমি তোমার জান চাও, তোমার ঈমান চাও না, তুমি তোমার জান চাও, কোনটা চাও? সে বলল, ও আবু জাহেল তুমি চিন্তা করে দেখো, আমার জান যদি একবার নয় দুইবার নয় 100 বারও যদি তুমি আমার জান কেড়ে নাও, আমি একটু বিন্দু মাত্র ঈমান থেকে এক পাও নাড়াবো না, কারণ আমার ঈমান জীবনের চাইতে সবচেয়ে বেশি।